হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আছি সিয়াগড়ি মোড়ে, আর এখান থেকে আমি ভবানীপুরের দিকে যাব। দেখব রাস্তায় কোথায় কতটা জল রয়েছে। ভিডিওটা সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, বেশি জল নেই, 1 হাঁটু করে জল আছে। 1 হাঁটু, এইটুকুই শুধু আছে, পুরো সব ফাঁকা। এখানটায় শুধু 1 হাঁটু রয়েছে। এইখানটা হচ্ছে সিয়াগড় পার হাউসের সামনেটায়। এইখানটায় সবথেকে বেশি পরিমাণে জল রয়েছে। এই যে দেখুন, এই জায়গাটায় সবথেকে জল বেশি। এই জায়গাটায় 1 হাঁটুর ওপর জল রয়েছে এখনও, মেন রোডের ওপরে। এই রোড দিয়ে কিন্তু এখন যান চলাচল করছে। আমি আসার পথেই বড় ট্যুরিস্ট বাস, বড় লরিকে যেতে দেখেছি। এই জায়গাটায় জল রয়েছে প্রায় 1 হাঁটু মতো। দেখুন, সিয়াগড় পার হাউসে কিন্তু এখনও জল জমে রয়েছে, আর এদিকে মেন রোডেও জল আছে। হ্যাঁ, এবার সিয়াগড় ক্রস করে থলিয়ার দিকে যাচ্ছি, দেখি ওখানে কতটা জল রয়েছে। থলিয়া মোড়েও কিন্তু জল রয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখানেও প্রায় 1 হাঁটু মতন জল রয়েছে। এই যে এদিকে দেখুন, থলিয়া স্টেট ব্যাংক। থলিয়া থেকে নিশ্চিন্তপুরের রাস্তায় অল্প বিস্তর জল রয়েছে। নিশ্চিন্তপুর থেকে যে রাস্তাটা জয়পুরের দিকে গেছে, সেই রাস্তাটা তো এখনও জলে ডুবে আছে। আর এইদিকে দেখুন, থলিয়া বাজারের দিকে যেতেও এই রাস্তাতেও জল রয়েছে। বিনলা রথতলাতে রাস্তার ওপরেই দেখলাম খাওয়ার ব্যবস্থা করেছে। আশেপাশের গ্রামের অনেক মানুষজনকেই দেখলাম জল টপকে এই রোডের ওপরে খেতে আসছে। রাস্তাটাই এই মুহূর্তে জেগে রয়েছে। রাস্তার দুধারের গ্রামগুলোতে কিন্তু এখনও বেশ ভালো জল রয়েছে। এখানে রাস্তায় দেখুন নৌকাগুলো রাখা রয়েছে। কয়েকদিন এটাই ছিল একমাত্র যাতায়াতের বাহন। দেখুন, গরু ছাগল নিয়ে অনেকেই এখনও কিন্তু রাস্তার ওপরে ত্রিপল খাটিয়ে রয়েছে। সামনে আবার একটা বড় নিম্নচাপ। আজ বিকালের পর থেকেই বৃষ্টি হওয়ার কথা। ওয়েদার কিন্তু আস্তে আস্তেই খারাপ হচ্ছে। দেখুন, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। অর্থাৎ ভারত পেট্রোল পাম্পে কিন্তু এখনও পরিষেবা চালু হয়নি। পাম্পের আশপাশ এখনও কাদা হয়ে রয়েছে। কিন্তু ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা চালু হয়ে গেছে। অর্থাৎ বড়দা গ্যারেজের আগে যে পেট্রোল পাম্পটা রয়েছে, এই পেট্রোল পাম্পে কিন্তু এখন পেট্রোল পাওয়া যাচ্ছে। যাদের দরকার কিন্তু সংগ্রহ করতে পারেন। বেশ কয়েকদিন হলো এখানে পেট্রোল ছিল না, অনেক লোকেরই অসুবিধা হচ্ছিল।
এই জায়গাটা সবাই চেনো, নতুন করে আর চেনানোর কিছু নেই। এখানটায় কিন্তু এখনও জল আছে অল্প কিছুটা। এখন যাচ্ছি খড়িবন থেকে তালতলার পথে। কাল তালতলা থেকে কিছুটা এসেছিলাম, তারপর অনেকটা জল থাকায় আর আসা হয়নি। আজকে দেখি জল কতটা রয়েছে। তালতলার আশেপাশের মাঠগুলো কিন্তু এখনও প্রায় কানায় কানায় পূর্ণ। তালতলার রাস্তায় কিন্তু জল অনেকটাই কমে গেছে, একদম অল্প একটুখানি জল রয়েছে এই জায়গাটায়। যতদূর মনে হচ্ছে আগামীকাল থেকেই হয়তো হাওড়া ডিব্রুগড় বাস এই রুটে চলাচল করবে, কারণ ম্যাজিক গাড়ি, ছোট হাতি, ইঞ্জিনটলি পর্যন্ত এই রুট দিয়ে চলাচল করছে। যারা যারা বাসের জন্য ওয়েট করছিলেন তারা আগামীকাল একবার খোঁজ নিয়ে নেবেন। আশা করছি বাস চলাচল শুরু হয়ে যাবে। যারা যারা আমার ভিডিও দেখে কয়েকদিন যাতায়াত করেছেন এবং পরে আমায় ফিডব্যাক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।